আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ITech Lab BDর পক্ষ থেকে আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে Adobe Photoshop CS6 এর মাধ্যমে ফিল এবং স্ট্রোক ইউজ করে একটা ফন্টকে আউটলাইনে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এরকম আউটলাইনে কিভাবে ক্রিয়েট করা যায় নরমাল ফন্টকে, কেননা এটা এখন একটা ট্রেন্ড হিসেবে চলে আসছে। আমাদের নরমাল ফন্টের সাথে এরকম আউটলাইন ফন্ট ইউজ করলে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। হ্যাঁ, অনেকে বলে যে এটা কি কোনো ফন্ট কিনা, বা এটা কি কোনো এরকম কোনো টেক্সট, এরকম কোনো মানে কোনো পেইড ফন্ট কিনা, বা এটা কি আসলে এরকম ফন্ট আমরা কোথায় পাবো। আসলে আমরা যে কোনো ফন্টকেই এই ফন্টে রূপান্তর করতে পারি। সো কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। তো আমরা ফটোশপে চলে গেলাম, ফাইল থেকে নিউ অথবা Ctrl+N দিয়ে নতুন আমরা একটা ডকুমেন্ট সেটআপ করে নিব। তার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, একটা যে কোনো একটা কালার আমাদের পছন্দ মতো একটা ডার্কেন কালার রাখি, লাইক এটা। ওকে ওকে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা টেক্সট লিখব টাইপ টুল থেকে। টাইপ টুল, হ্যাঁ, আমরা একটা টাইপ টুল নিলাম, শর্টকাট হচ্ছে টি। আমি ফন্ট ইউজ করতেছি পেব্যাক। প্রেস করলাম, তারপর আমরা এখানে লিখি যে আমরা যেহেতু আউটলাইন ক্রিয়েট করবো, আমরা লিখি এটা আউটলাইন। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিই, কালার দিলাম আমি হোয়াইট। ওকে, এই হচ্ছে আমাদের একটা ফন্ট, রাইট? এই হচ্ছে আমাদের একটা ফন্ট। আমি এটাকে মাঝ বরাবর রাখি একদম। তো এই ফন্টটার মধ্যেই আমরা আউটলাইন ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো এটা শুধু স্ট্রোকটা থাকবে আর ফিলটা অফ হয়ে যাবে, সিম্পল কাজ। তো আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে আমরা স্ট্রোক অপশন পাবো, স্ট্রোকটা আমরা অন করব। স্ট্রোকটা অন করার পর স্ট্রোকের ভিতরে যাব। স্ট্রোকের ভিতরে আমরা যেই কালার স্ট্রোকটা রাখতে চাই, সাপোজ আমি কালার রাখতে চাই রেড। ওকে, রেড রাখলাম। তারপরে আমি এখানে দিলাম 2 পিক্সেল সাইজ। হ্যাঁ, আর এটা পজিশন হচ্ছে আউটসাইজ, ব্লেন্ডিং মোড হচ্ছে নর্মাল, অপাসিটি থাকবে 100%। তারপর আমরা স্ট্রোকটা অন করে দিলাম। এখন হচ্ছে স্ট্রোকটা অন হয়ে যাওয়ার পর আমাদের ভিতরে ফিলটাও কিন্তু এখনও অন আছে। হ্যাঁ, ফিলটা দেখা যাচ্ছে, তো আমরা ফিলটা অফ করে দেব। তো ফিল, এই যে হচ্ছে আমাদের ফিল, আমরা ফিলটা ধরে নিচের দিকে আমরা বাম দিকে টানলে এটা কমে যাবে। হ্যাঁ, ফিলটা অফ হয়ে যাবে। আমি 0% রাখলাম। তো এই হচ্ছে আমাদের টেক্সটটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে, একটা অলরেডি আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে। লাইক আমরা যদি এটাকে ধরে অলরেডি ধরে ড্র্যাগ করি শিফটে ধরে, নতুন আমাদের একটা এখানে আসছে। তো আমরা এটা ফন্ট সাইজটা, ফন্টটা যদি চেঞ্জ করি অন্য একটা ফন্ট দিয়ে যদি আমরা করি, লাইক এই ফন্টটা, সি আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে, এই ফন্টেরও আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে সেম। তারপর আমরা যদি অল্টার ধরে ড্র্যাগ করি, হ্যাঁ, আমরা তিনটে ফন্ট দিয়ে দেখি আপাতত। লাইক আমি ইউজ করতেছি গোলা। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটা ফন্টের দিয়ে দেখলাম আমরা। এই হচ্ছে একটা আউটলাইন, এই হচ্ছে একটা আউটলাইন, এই হচ্ছে একটা আউটলাইন। তো আমাদের যেহেতু একটা ট্রেন্ডে চলে আসছে, সো এটা আমাদের জানা জরুরি যে কিভাবে ফন্টকে আউটলাইন করতে হয়। তারপর আমরা চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি এভাবে। হ্যাঁ, ইফেক্টের মধ্যে ডাবল ক্লিক, স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে যে কালারটা আমার পছন্দ সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো, রাইট? এইভাবে। সো এই হচ্ছে আউটলাইন কিভাবে ইউজ করে। তো আউটলাইন ইউজ করে এইভাবে আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি। সো আপনারা দেখুন, এই হচ্ছে একটা আউটলাইন। আমি যদি এই একটা আউটলাইন আর হচ্ছে এই আউটলাইনটার একটা নর্মাল, আমি ফিলটা যদি অন করে দিই 100% আর স্ট্রোকটা ইফেক্টটা যদি অফ করে দিই, এই সো সুন্দর একটা ভিউ দিচ্ছে। হ্যাঁ, একটা ভালো একটা ভিউ দিচ্ছে। তো এইভাবেই আমরা যে কোনো ফন্টকে আউটলাইনে ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে আর একটু কাজ করতে পারি। হ্যাঁ, বেভেল এন্ড এমবস। হ্যাঁ, বেভেল এন্ড এমবস টেস্ট করতে পারি। তারপর আমরা বেভেল এন্ড এমবস ছাড়াও আমরা ইউজ করতে পারি ইনার শ্যাডো। এই ধরনের ইফেক্ট আমরা সিম্পলি ক্রিয়েট করতে পারি। আমরা যদি এখন আউটলাইনটা অফ করি, এই হচ্ছে একটা ইফেক্ট। তারপর আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট ক্রিয়েট করি।
স্ট্রোকটা অন, ঠিক আছে। ইনার শ্যাডো ওইটা কাজ করতেছে না, কারণ হচ্ছে ফিলটা অন করা আমাদের। তো ফিলটা আমরা অফ করে দিলাম, আর এটা ইফেক্টটা অন করে দিলাম। হ্যাঁ, আউটলাইনটা, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন, বেভেল অ্যান্ড এমবস। ওকে, এইভাবেই আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড এখন যেরকম চলতেছে এই ইফেক্টগুলো এইভাবেই ক্রিয়েট করে থাকি, খুবই সিম্পল ওয়েতে আমরা দেখলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।